এই জনগণ কি অবস্থা সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কজ আজকে যারা আমার ইউটিউব এবং পেজে যত ধরনের প্রশ্ন করেছেন কমেন্টে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন ইভি সম্পর্কিত যেগুলো আপনারা জানেন না। আমি যদি সেগুলো জেনে থাকি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি জেনে না থাকি সেগুলা আপনাদেরকে জানাবো যেটা যে আমিও জানি না বা হয়তোবা ইন ফিউচার যদি জানতে পারি তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই পেজের কমেন্টগুলো দিয়ে শুরু করছি কজ পেজে কমেন্ট খুবই কম। অল্প একটা কমেন্ট সেগুলো দিয়ে শুরু করছি। তো ১ম এ যে কমেন্টটি পড়ছি সেটি হচ্ছে প্রসেনজিৎ সাহা জয়। তিনি লিখেছেন, "ট্রাফিক পুলিশ কি ধরেছিল?" খুব রিসেন্টলি ট্রাফিক পুলিশ আমাকে ধরেছিল। তো ১ম এ বলেছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের কপিগুলো যেগুলো আরকি কাগজগুলো দেখান। তো আমি আমার ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছি। আর তারপরে বলেছে রেজিস্ট্রেশনের কাগজ কোথায়? আমি বলেছি এখন আমি রেজিস্ট্রেশন করিনি। করার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে বিআরটিএ থেকে ওরকম আ কোনো অগ্রগতি পাচ্ছি না। যার জন্য আমি করতে পারছি না। এরপরে সে আমাকে বলেছে, "তাহলে কবে কিনেছেন?" আমি বললাম যে, "বেশিদিন হয় নাই কিনেছি।" তো বলল যে, "ঠিক আছে যান। আম যদি ইচ্ছা হয় মিষ্টি খাওয়ার কিছু টাকা দিয়ে যান।" তো আমি বলছি, "ভাই আমি আজকে এই মুহূর্তে দিতে পারব না।" তো আমাকে আর কিছু বলে নাই। আমাকে ছেড়ে দিয়েছে। তো আ ইদানিং ঈদের আগ মুহূর্ত যেহেতু বাইক এবং মানে সবকিছুই খুব বেশি ধরতেছে। আ ঈদের আগ মুহূর্ত সবাই বুঝতেই পারতেছেন কেন ধরতেছে। ইচ্ছামতো চালান কাটতেছে। ইচ্ছামতো মানে বলার বাহিরে। অবশ্যই সবাই হেলমেট পরে এবং নিয়ম মেনে ড্রাইভ করবেন। এরপরে যে কমেন্টটি রয়েছে আগেরই প্রসেনজিৎ সাহা জয় উনি আবার বলেছেন, "কি, কি পেপারস লাগে ভাই?" আ একটা বাইক চালাতে যে সব পেপারস লাগে ইভিতেও সেম সেই পেপারস গুলোই লাগে। ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন কার্ড মানে সব A to Z। বাইকের সাথে যে ইভিতেও তা লাগে। কিন্তু ইভিতে আপনার অনেক সময় ধরে, অনেক সময় ধরে না। বর্তমানে অনেক ধরতেছে। কজ ইভি আগের তুলনায় আগের চেয়ে অনেক বেড়ে গেছে রাস্তায়। আগে ২-১ টা ইভি ছিল। আ পুলিশ ধরতো না, ইচ্ছা করে ধরতো না। বাট এখন আ আগে যদি আপনার ১০০ তে ১০ টা ইভি চলতো, এখন ১০০ জনের মধ্যে ৫০ টা ইভি চলে। সো সেক্ষেত্রে ইভি ধরার প্রবণতা একটু বেড়ে গিয়েছে। তো সাবধানে চালাতে হবে এবং যাদের রেজিস্ট্রেশন করা সম্ভব দ্রুত রেজিস্ট্রেশন করে আ চালানোই সবচেয়ে উত্তম। তানভীর ইসলাম উনি কমেন্ট করেছেন মাইলেজ কেমন দিচ্ছে? তো আমি একবারই চেষ্টা করেছি মানে আপনাদেরকে দেখানোর জন্য যে এক চার্জে ফুল চার্জে কত কিলো পর্যন্ত চলে। তো ওইবার আমি ৭৭ কিলোমিটার পেয়েছি এক চার্জে। তো আমি বারবার তো এরকম করব না কজ আমার ব্যাটারির উপরে অনেক প্রেশার পড়ে এভাবে যদি একদম জিরো করে চালানো হয়। তো এজন্য আমি এরপর থেকে আর ওরকম চালাই নাই। তো ৭৭ পেয়েছি এক চার্জে। তো প্লাস মাইনাস ধরেন ৭০ প্লাস পাওয়া যায়। এরপর যে কমেন্টটি রয়েছে খায়রুল ইসলাম নাবিল, "আপনার এটা কি ব্লেজ প্রো লিথিয়াম নাকি গ্রাফিন?" এটা আমার ব্লেজ প্রো গ্রাফিন ব্যাটারি। এরপরে কমেন্ট যিনি করেছেন আব্দুল্লাহ আল জোহার, "এভারেজ কত স্পিড এ ড্রাইভ করে ৭৭ কিলোমিটার পেয়েছেন?" এভারেজ আমার ৩৫ থেকে ৫০ এর মধ্যে চালিয়েছি। আমি খুব হাই স্পিড তুলি না। কজ আ যেহেতু এটা ইভি আর এটার ব্রেকিং সিস্টেম কিন্তু বাইকের মতো না। এবিএস সিস্টেম না। সো খুব যে আমি স্পিডে চালানোর পরে কন্ট্রোল করাটা কিন্তু খুব টাফ। রিসেন্টলি আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছি Revo A12 S এর। সেটা তো সামনে হলো আপনার ডিস্ক ব্রেক আর পিছনে হলো আপনার জাম্প ব্রেক। তো জাম্প ব্রেকের জন্য স্কিড অনেক বেশি করে। সব ইভিতেই করে যদি সেরকমভাবে নিয়ন্ত্রণ না করতে পারে আরকি। সো চেষ্টা করবেন স্পিড নিয়ন্ত্রণে রেখে চালানোর জন্য, হাই স্পিড না তোলার জন্য। যেহেতু ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেক যেটাই থাকুক না কেন, হাই স্পিডে হঠাৎ করে ব্রেক করলে কিন্তু স্কিড করে। সো স্পিড নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে উত্তম। তো আমি এভারেজ ৩৫ থেকে ৫০ এর মধ্যে চালাই। আমি সেকেন্ড গিয়ারেই বেশি। এরপরে যিনি কমেন্ট করেছেন উনি হলো সুলতানা জাহান, "হুইচ মডেল?" এটা হলো রাইডো প্লেজ প্রো গ্রাফিন ব্যাটারি যেটা সেটা। তো এইগুলো ছিল পেজের সকল কমেন্ট। এরপর ইউটিউবে যে কমেন্টগুলো রয়েছে, যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো উত্তর দিচ্ছি। ডেইরি অফ ডক্টর দিনার 2 এই আ জায়গা এই আইডি থেকে একজন কমেন্ট করেছে, "এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর সিটের লেন্থ একটু মেপে আমাকে জানাবেন দয়া করে। আমি এই তথ্য কোথাও পাচ্ছি না।" আচ্ছা এটা তো আমার মেপে তারপর জানাতে হবে। আমি এই ভিডিও শেষে এটা মেপে আপনাকে জানানোর ট্রাই করব। পিলিয়ন নিয়ে কত মাইলেজ পাচ্ছে? আসলে আমি যে মাইলেজটা পেয়েছি ৭৭ সেটা পিলিয়ন নিয়েও চালিয়েছি, পিলিয়ন ছাড়াও চালিয়েছি। তো পিলিয়ন নিয়ে এভারেজে ৬০-৬৫ আরামসে পাওয়া যাবে। এরপরে যিনি কমেন্ট করেছেন সে হলাম AR রাহিম 6399। উনি কমেন্ট করেছেন, "পিলিয়ন নিয়ে কত মাইলেজ পাচ্ছেন?" আসলে আমি যেটা 77 কিলোমিটার যেটা পেয়েছি ওটা পিলিয়ন নিয়েও চালিয়েছি, পিলিয়ন ছাড়াও চালিয়েছি। আ গড়ে এভারেজে আপনি বলতে পারেন যে পিলিয়ন নিয়ে আপনার চালালে ৬৫-৭০ পাওয়ার কথা আমার মনে হয়। অবশ্যই সেকেন্ড গিয়ারে চালাইলে একটু বেশি ভালো পাওয়া যায়। মানে মাইলেজটা ভালো পাওয়া যায়।
এক চার্জে মোট কত কিলোমিটার যায়? এটা কমেন্ট করেছে রাকিব হোসেন 7017। এক চার্জে আমি তো একবার ট্রাই করে দেখেছি, ৭৭ কিলোমিটার মতো পেয়েছি, 77 কিলোমিটার। তো সবসময় তো এরকম পাওয়া যাবে না, তবে 70 আপ পাওয়া যাবে। এমডি ইয়াকুব আলী, উনি লিখেছেন ডিটেলস রিভিউ দিবেন। ডিটেলস রিভিউ আমার ইউটিউব এবং পেজে দুই জায়গায় রয়েছে। কাইন্ডলি কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনি দেখে নিতে পারেন। এরপরে যিনি কমেন্ট করেছেন জিসান 58, চিটগংয়ের শোরুম কোথায় আছে? আসলে আমি সঠিক জানি না চিটগংয়ের শোরুম কোথায় আছে। আপনি রাইডো বাংলাদেশ নামে একটা ফেসবুক পেজ রয়েছে, রাইডোর অফিসিয়াল ফেসবুক পেজ। ওখানে আপনি নক দিয়ে আস্ক করতে পারেন যে আপনি চিটগংয়ে কোথায় শোরুমগুলো আছে। তারপরেও বেস্ট বাইয়ের যে শোরুমগুলো রয়েছে, ম্যাক্সিমাম বেস্ট বাইয়ের যে বড় শোরুমগুলো, সেখানে রাইডো ব্লেজ প্রো পাওয়া যায়। এরপরে যিনি কমেন্ট করেছেন নিবিড় কিং, আমার লাইসেন্স নেই, হেলমেট পরে রোডে চালাতে পারবো? একটু জানাবেন প্লিজ। লাইসেন্স ছাড়া না চালানোই ভালো। যদি বাই এনি চান্স পুলিশ ধরে, তাহলে আপনাকে ডাম্পিং এ পাঠিয়ে দিতে পারে বা আপনার জন্য জরিমানা করতে পারে। এটা সম্পূর্ণ পুলিশের উপর। লাইসেন্স ছাড়া কোনো বাহনই আসলে চালানো উচিত না, হোক রিক্সা, হোক অটো, যে কোনো কিছুই। বাট বাংলাদেশে আইনের তোয়াক্কা কেউই করে না, রিক্সাওয়ালারা তো আরো করে না। তো আমার মতে আপনার লাইসেন্সটা করে ফেলানো উচিত। আর আপনি যদি অভ্যন্তরে চালান, মানে এলাকার ভিতর দিয়ে চালান, তাহলে কোনো সমস্যা নেই। যদি হাইওয়ে বা আঞ্চলিক হাইওয়েতে ওঠেন, তারপরে আপনার লাইসেন্সটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। নবাবী লোক, উনি কমেন্ট করেছেন অথবা থেকে অর্ডার করলে কি হোম ডেলিভারি পাবো, একটু জানাবেন। অথবা থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে হোম ডেলিভারি পাবেন, হোম ডেলিভারি ফ্রি মেবি। আর অথবা থেকে আপনার ডেলিভারি আসতে বেশ কিছুদিন সময় লাগে, অনেকে 15-20 দিনেও পায়, অনেকে আবার 1 মাস 1.5 মাস পরেও। সো দেখে শুনে শোরুম থেকে নেওয়া সবচেয়ে বেশি উত্তম। আবার অথবা থেকে নেওয়ার পর আপনি আফটার যে সার্ভিস সেলটা, সেটা পেতে গেলে আপনার একটু সমস্যা সম্মুখীন হতে পারেন। এরপর যিনি কমেন্ট করেছেন এমডি রাকিব ইসলাম, স্পিড ব্রেকারে ঘষা খায় 2 জন উঠলে। স্পিড ব্রেকারে ঘষা খায় সেটা যেগুলো বেশি উঁচু, কোনো নিয়ম না মেনে যে স্পিড ব্রেকার গুলো বানায়, সেগুলোতে ঘষা খায়। আর পিলিয়ন ছাড়া বা পিলিয়ন নিয়ে ২ ভাবেই ঘষা খাইতে পারে যদি বেশি উঁচা হয়। আর যদি টায়ারের হাওয়া কম থাকে, সেক্ষেত্রে উঁচা যেগুলোতে সেগুলো লাগে। একটু টায়ারের হাওয়াটা চেক করবেন যে পর্যাপ্ত পরিমাণে হাওয়া আছে কিনা। তাছাড়া বেশিরভাগ সময় আমি যতবার ইউজ করছি, স্পিড নিয়ন্ত্রণে রেখে আস্তে করে গেলে খুব একটা ঘষা খায় না। আর মেক্সিমাম গুলো আমার ঘষা খায় না, যেগুলো উঁচু সেগুলোতে ঘষা খায়। এরপরে যিনি লিখেছেন, কমেন্ট করেছেন 15 প্রো N5O, ভাই আমার বাইকটা কিলোমিটার শোটা ঠিক মতো বুঝতেছি না, শুধু 62 শো করে, প্লিজ হেল্প মি। আপনার যেটা যদি রাইডো ব্লেজ প্রো হয়, তাহলে আমাকে জানাবেন। আর যদি অন্য কোনো কোম্পানি হয়, তাহলে আফটার সেল সার্ভিস নেবেন বা ফ্রি সার্ভিস, যেটা সেটা সব কোম্পানির ফ্রি সার্ভিস থাকে, সেটা নেওয়ার ট্রাই করবেন, সেটা ভালো হবে। পরে যিনি কমেন্ট করেছেন সাজিব আহমেদ, ফুল চার্জে কত টাকা খরচ হয়? আমার একটা ডিটেলস ভিডিও আছে, সেই ভিডিওটা আমি দেখেছি। ফুল চার্জে আমার মোটামুটি 5 টাকা, মানে সর্বোচ্চ 5 টাকা খরচ হয়, এর বেশি খরচ হওয়ার কথা না। এরপরে 15 প্রো 50, উনি আবার কমেন্ট করেছেন ভাই 64 এটা কি বুঝাইতেছে? ও 64 এটা হলো আপনার অ্যাম্পিয়ার বুঝায়, এক এক সময় অ্যাম্পিয়ার আপ ডাউন করে সেটা। এরপরে যিনি কমেন্ট করেছেন কে জেড মুন্না 8597, উনি কমেন্ট করেছেন কত দূর কিলোমিটার, গাড়িতে কয় ঘন্টা? ভাই আপনি যে কমেন্টটা করেছেন, আসলে আমি কমেন্টটা বুঝতে পারিনি, কত দূর কিলোমিটার, গাড়িতে কয় ঘন্টা, সেটা আমি আসলে বুঝতে পারছি না আপনি এর কমেন্টটা কি করেছেন। এরপরে তিনি কমেন্ট করেছেন এস এস আদর, ব্রো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন, কত স্পিডে চালালে 78 কিলোমিটার দিচ্ছে? আচ্ছা ব্রো, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি ভালোই। আপনি যখন স্পিড ব্রেকার গুলো পার করবেন, তখন মানে স্পিড একদম নিয়ন্ত্রণে রাখবেন, 7-8 কিলোমিটার পার আওয়ারে রাখবেন, মানে একদম স্পিড কমিয়ে তারপর যাবেন, খুব একটা লাগবে না। আর যেগুলো আপনার নিয়ম না মেনে স্পিড ব্রেকার গুলো বানায় উঁচু করে, সেগুলোতে ঘষা লাগার সম্ভাবনা খুবই বেশি। আর যদি নিয়ম মেনে যেগুলো বানায়, সেগুলোতে ঘষা লাগে না অ্যাজ ইউজুয়ালি। আর কত স্পিডে চালালে 78 কিলোমিটার দিচ্ছে, এটা ডিপেন্ড করে আপনার। আমি যে 78 বা 77 কিলোমিটার যেটা পেয়েছি, এটা আমি হাই স্পিড 59 পর্যন্ত উঠাইছি, পিলিয়ন নিয়েও চালাইছি, রাতে হেডলাইটও চালাইছি, আপনার সবকিছু চালাইছি, মানে সবকিছু দিয়েই 77। তো আমি এটা সেকেন্ড গিয়ারেও চালাইছি, থার্ড গিয়ারও চালাইছি, সব মিলাই করে এভারেজে 77 পেয়েছি। আপনি যদি রাতে কম চালান, লাইট কম চালান, মানে লাইট যদি না চালান, দিনের বেলা বেশি চালান, তারপরে আপনি ব্রেক কম ধরেন, তারপরে আপনি যদি কি বলে
সেকেন্ড গিয়ারে বেশি চালান বা ফার্স্ট গিয়ারে বেশি চালান, সেক্ষেত্রে আপনি আরো বেশি পেতে পারেন। তো এটা ডিপেন্ড করে চালকের উপরে, চালানোর ধরনের উপরে। এরপরে যিনি কমেন্ট করেছেন তাইফুরান্না নাকি, ভাই আপনার সঠিক নাম হয়তো আমি উচ্চারণ করতে পারিনি, যাই হোক। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুক অ্যান্ড দুইজন রাইড করলে কেমন? গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি, আহামরি খুব ভালো না, আহামরি খুব খারাপও না। আমার চালানোর এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, দুইজন রাইডে কোনো সমস্যা নেই, দুইজন আরামসে রাইড করা যাবে, পিলিয়ন নিয়ে আরামসে চালানো যায়। এরপরে যিনি কমেন্ট করেছেন এ আর রাহিম, পিছনে পিলিয়ন নিয়ে কত মাইলেজ পাচ্ছেন? তো সবসময় তো আমি পিছনে পিলিয়ন নিয়ে চালাই না, অনেক সময় চালাই আবার অনেক সময় চালাই না, এটা ডিপেন্ড করে। তো আমি যে 77 কিলোমিটার পেয়েছি সেটা পিলিয়ন নিয়েও চালিয়েছি, পিলিয়ন ছাড়াও চালিয়েছি, সবভাবেই চালিয়েছি। সো এটা আসলে বলতে পারতেছি না পিলিয়ন নিয়ে কত পাবো। লং ট্যুর দিলে সেক্ষেত্রে হয়তো বা বলতে পারবো যে পিলিয়ন নিয়ে। তবে আমি পিলিয়ন নিয়ে কত 50 কিলোর মতো বা 40 কিলোর মতো চালিয়েছি পিলিয়ন নিয়ে। তো ওইটা তো আর আমি ক্যালকুলেট করতে পারি না যে কতটুক আমি চার্জ আমার খরচ হয়েছে বা পিলিয়ন নিয়ে আমি কত পেলাম। হয়তো বা দূরে যখন কোনো রাইড দিব তখন হয়তো বা বলতে পারবো যে পিলিয়ন নিয়ে ভাই এত পেয়েছি। আচ্ছা, এরপর যিনি কমেন্ট করেছেন সাজিবুর রহমান, মানে মেবি সাজিব আহমেদ, আচ্ছা সাজিব আহমেদ ভাই, উনি কমেন্ট করেছেন খুব দারুণ ভিডিও ভাই, আপনাদের বাসায় 220 ভোল্ট নাকি 420 ভোল্ট অফ রোডে চালানোর ভিডিও দিন। ভাই আমাদের বাসায় 220 ভোল্ট ফুল বিদ্যুতের আওতায় অফ রোডে চালানোর ভিডিও দিন, আচ্ছা দেওয়ার ট্রাই করবো ভাই। আসলে চালানোর সময় আমি ফুল কনসেন্ট্রেট নিয়ে চালাই, তো ওই রকম ভাবে খুব একটা ভিডিও টিডিও করিও না, আমার ওরকম এখন সেট আপ পয়েন্ট ভিডিও করার মতো, যাই হোক ইন ফিউচারে ট্রাই করবো দেওয়ার। এরপরে 15 Pro N50, উনি আবার কমেন্ট করেছেন ভাই থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন, ওয়েলকাম ভাইয়া। রামিম হক তামিম, আচ্ছা ভাইয়া বাইকটা কতদিন ধরে ব্যবহার করছেন, কেমন সার্ভিস পাচ্ছেন, কেনার পর থেকে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, এক চার্জে কত কিলোমিটার চালিয়েছেন, দয়া করে জানাবেন। ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন, সবগুলোর উত্তরে আমার ইউটিউবের ভিডিওতে দেওয়া আছে। বাইকটি কতদিন ধরে ব্যবহার করছেন, ভাই আমি মোটামুটি 1000 কিলো চালিয়ে ফেলেছি, 1000 কিলো প্লাস, 2 মাসের কাছাকাছি। উম, কেমন সার্ভিস পাচ্ছেন, সার্ভিস ভাই ভালোই পাচ্ছি। আফটার সেল সার্ভিস নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, আমি ফার্স্ট সার্ভিসটা নেওয়ার ট্রাই করতেছি। আমি এখনো ফার্স্ট সার্ভিসটা পাইনি, ফ্রি সার্ভিস এটা। কেনার পর থেকে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? না, ওরকম কোনো সমস্যার সম্মুখীন এই পর্যন্ত হইনি। এক চার্জে কত কিলোমিটার চালিয়েছেন? এক চার্জে ভাই আমি 77 কিলোমিটার পর্যন্ত চালিয়েছি। পরে যিনি কমেন্ট করেছেন মোহাম্মদ 46552 ভাই, উনি লিখেছেন ভাই আপনি কি ভাড়া বাসায় থাকেন? থাকলে চার্জিং এর ব্যবস্থা কিভাবে করছেন? ভাই আমার বাসার নিচে চার্জিং এর ব্যবস্থা আছে, আমি ওখানেই চার্জ দিই। এরপর যিনি কমেন্ট করেছেন ইরফান আহমেদ ভাই লিখছে ভাইয়া আপনার স্কুটারে একটা BM6 ইনস্টল করেন, দারাজে পাবেন আন্ডার 2500 টাকা, ওইটা দিয়ে ব্যাটারি মনিটর করা যায়। সবাই ইন ফিউচার ট্রাই করবো, এখনো ওইরকম ভাবে প্ল্যান নাই আমার। এরপরে সাজিব আহমেদ ভাই লিখেছে বৃষ্টিতে ভিজলে মোটর ব্যাটারি ও কন্ট্রোলার এর কোনো প্রবলেম হবে কি? ভাই আমি এখন পর্যন্ত বৃষ্টিতে ভিজাইনি ওইরকম ভাবে, তো যেহেতু ইলেকট্রিক সমস্যা হতেও পারে, সঠিক জানি না। আহ, হওয়ার সম্ভাবনা আছে, ভিজলে মোটর ব্যাটারি কন্ট্রোলারের কোনো প্রবলেম হবে কি, হওয়ার সম্ভাবনা আছে, আমি এখন পর্যন্ত ভিজাইনি, সঠিক বলতে পারলাম না হবে কি হবে না। কমেন্ট করেছে এমডি ইউসুফ আলী ভাই লিখেছে টপ স্পিড কত উঠাতে পারছেন? বাট টপ স্পিড পিলিয়ন নিয়ে 59 পেয়েছি, পিলিয়ন ছাড়া হয়তো বা 60 পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, এরপর কমেন্ট করেছে মোহাম্মদ 46552, আপনারটা কি পোর্টেবল ব্যাটারি? না ভাই আমারটা পোর্টেবল ব্যাটারি না। এরপরে এস এস আদর ভাই লিখেছে স্পিড ব্রেকারে কেমন ঘষা খায়? আবারও একই প্রশ্ন, স্পিড ব্রেকারে ঘষা খাওয়াটা টোটালি ডিপেন্ড করে হলো আপনার স্পিড ব্রেকারটা কতটা উঁচা। যদি যেগুলো নিয়ম মেনে স্পিড ব্রেকার বানানো হয় সেগুলোতে ঘষা লাগে না, আর যেগুলো আপনার ইচ্ছা মতো এলাকায় যেগুলো বানিয়ে রাখে উঁচু উঁচু করে সেগুলোতে ঘষা খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর স্পিড ব্রেকার ঘষা যেন না খায় এর জন্য কিছু কাজ করা যেতে পারে, তার মধ্যে অন্যতম হলো যে চাকার যে হাওয়াটা ভালোভাবে মেনটেন করা, হাওয়াটা ভালো থাকলে খুব একটা ঘষা লাগে না। আর দ্বিতীয়ত আপনার স্পিডটা একদম নিয়ন্ত্রণে রাখা, মানে আহ 5 কিলোমিটার পার আওয়ার বা 7 কিলোমিটার পার আওয়ার একদম একদম কমিয়ে নিয়ে এসে তারপরে স্পিড ব্রেকারটা পার হলে সেক্ষেত্রে ঘষা খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি অ্যাজ ইউজুয়াল খুব একটা ঘষা আমার লাগে না, পিলিয়ন নিয়ে চালানোর পরেও লাগে না। আচ্ছা, ডক্টর দিনার ভাই প্রশ্ন করেছিলেন যে সিটের লেন্থ কত আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত। তো এটা এখন আমি মেপে দেখাচ্ছি। সিটের লেন্থ ভাই মোটামুটি 2 ফিট, অ্যাপ্রক্সিমেট না মানে এক্সাক্ট না, মোটামুটি প্রায় 2 ফিটের কাছাকাছি, প্লাস মাইনাস আছে, 2 ফিট প্লাস মাইনাস। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা, সেটা হুম, প্রায়
ষোলো 16 সেন্টিমিটারের প্লাস মাইনাস ভাই। 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার হবে। আবার বসলে 1 সেন্টিমিটার নিচে নেমে যাইতে পারে। সো অ্যাপ্রক্সিমেট বলা যায় যে 16 থেকে 17 সেন্টিমিটার। সো এই ছিল আজকে যত কমেন্ট ছিল এই পর্যন্তই ছিল। যতগুলো ভিডিও এবং পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে যত কমেন্ট এসেছে সেগুলোর থেকে বিশ্লেষণ করে আমি কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু কি কমেন্টের উত্তর দিতে পেরেছি, বাট চেষ্টা করেছি। আমার অভিজ্ঞতায় যতটুকু আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি তার প্রেক্ষিতে আমি আহ, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।